হয়েছে ও বেটা দিকে জেলও যাই হলো খোঁচের বা আবার এটা হোসা 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 লিয়া কিবা নিব ভাইরাল করিয়া আছে না এলি কিনা লাগে আল্লাহ জানে এখানে মিলাদুল শুরু হয়েছে নাকি আমি কই যে আপনার তো এটা বদ্ধ ছাড়িবার লাগলে আপনার করুয়াও বুঝলি কথা কইলালি ইন্টারন্যাশনাল তো ইন্টার ডিস্ট্রিক্ট কইতা আগে কইলালি বলে ইগার ইন্টার ডিস্ট্রিক্ট টাক কিতা বলে ডিস্ট্রিক্টর ভিতরে চলে ইগার কিতা বলে ইটার আর কিতা হয় আচ্ছা ইন্টারন্যাশনাল যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট এগুলো আস্তা দুনিয়ার সব ভালো যায় হাসা না আজকাল তো যে যত দলিল দিয়া হোকা একটা ওয়াজ হইতো না যত সময় তো আপনি একটারে সুরের মাধ্যমে সঙ্গীতের মাঝে নিতে পারত নাই বুঝলি কথা যে এই সুরের ভাগ লইয়া এই যে সুর দিয়ে কিছু করতে পারে না যে তাই গান গাইয়া ওয়াজ করিল নি এটা তো আমরা যে বেসাব যে তারে কইয়ার দেব হইল হলো ফোড়াশোলা করিয়া হুদাহুদি চিল্লাই বাই আর তিন দিনে বুড়ো হইবাই কিন্তু কাপড় ফুটাই দিয়ে পারতাই নাই জাহিলি কোথা খাবাইলা দেখিও পয়লা মানুষ ছিল জাকির নায়ক তারপরে আওয়াজও সুন্দর লাগে দেখতে বেসাওয়ালা খান লাগে না আসলে এটাও গায়ে কিন্তু কতগুলো যে লাভজমি বানাইছি না টু দি পয়েন্ট বাতিয়া লাভজমি বানাইছে হলো ইয়রে আপনার কোথায় লাগাইলে আপনার বস লাগাই দিলাম বেশি চুলি ওঠায় লাগাইয়া আর এটা কইলা যে মিলাদুল নবী তো আল্লাহর নবীর জমানা তো ইলা আসিল্লা সাহাবির জমানা তো আসিল্লা তাবির জমানা তো আসিল্লাতে তো তাদের আগা সাগা বলো সত্য হলতা গালে হয়ে যাব ও আপনার দলিল দেওয়া আরম্ভ করলা দেওয়ার কারণে ইটার কাছে মানুষের কাছে লাগছে যে তাদের ইলো পরাজিত হয়েছে এমনও কিছু মানুষ আছে যারা উপলক্ষ হইতে রসুলে পাকর মিলাদুল নবী ইসলামের উপলক্ষ হইতেও তারা রাজি নাই এটা একেবারে বাহ্যিক প্রমাণ যেটা আমি মোল্লারগাঁও মহফিলও গেলাম তো গরো হলে কইলা যে আপনার ইমাম সাহেব কইরা 4,000 কিতাব পড়ছো তাই কিন্তু মিলাদুল নবী তাই হয়েছে না তো মানুষের জিজ্ঞাসলাম যে মিলাদুল নবী শব্দের অর্থ কিটা এটার অর্থ একটা অর্থ আছে নিরর্থক তো নয় এটার অর্থ হইল নবীর জন্ম যে বেচার 4,000 কিতাব পড়িয়া নবীর জন্ম আল্লাহতে তো মুসলমান হইতে পারছে না কারণ নবীর যখন জন্ম অস্বীকার করে তো এতো মুসলমানও নাই কারণ আল্লাহ একমাত্র তার সম্পর্কে কইছে যে আমার জন্ম হয়েছে না আমি খেরোর জন্ম দিছি না লামি আলিদ ওয়ালাম ইউলাদ যে আমি খেরো করতে গিয়ে আমার জন্ম হয়েছে না আমি আমার করতে খেরো জন্ম হয়েছে না আমিও খেরো করতে গিয়ে জন্ম হয়েছে তো এটা জাহিলি কথাবার্তা বললে তো কিছু মাথাও লাগে এটা খেলে এটা করে বলো তো এটা আল্লাহ নবী ইসলামর ইজ্জত ইজমতর সম্পর্ক যত জিনিসও লাগে আছে এটারে তারা ছোটো করে দেখে ছোটো করতে করতে তারা কতকাল ছোটো করছে তারার যে মূল যারা আব্দুল ওহাব নজদি এক সময় সরিয়া তলইয়া কইছিল যে আমার লাঠি মোহাম্মদ থাকিবালা আসাই হাজা খাইরু মিন মোহাম্মদ আমার লাঠি মোহাম্মদ সাল্লাল্লাহু থাকিবালা লিআল্লাহ মোহাম্মদ আল কাদমাত কারণ মোহাম্মদ তো বহুত হয়ে গেছে তাই না এখন কিছু করতে পারো না আমার লাঠি দিয়ে আমি বকরি চলাইতাম পারি এই ধরনের বেয়াদবি কথা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে এর কারণে এই বেয়াদবগুলোর জবাব দিবার লাগি রসুলে পাক সাল্লাল্লাহু মিলাদুল নবীর বিভিন্ন গৌরবর ইতিহাস সকল তুলিয়া ধরা একেবারে আমার লাগে অতীব জরুরি হয়ে গেছে এই উপলক্ষ মিলাদুল নবী কিন্তু আলোচনার ভিতরে আমরা বিভিন্ন দিকে আলোচনা করি এর কারণে
যে মিলাদুন নবী ইসলামর বহু আলোচনা হয়েছে, সমস্ত নবীর বাস হয়েছে, সারা দুনিয়াতে হয়েছে। আমরাও করছি দীর্ঘ টাইম দলিল সহ আলোচনা, প্রায় মিলাদুন নবী ইসলামর বাসর ফয়লা থেকে শুরু করছি আমরা, চলছে। এগুলো আজকাল অনেক সময় গরম হইয়াও লেখে ফাইলায়। আমি দিকে দলিল দেওয়াত বা এই দিকে আর বিশেষ আলোচনা লাগিয়ে আমি অন্য দিকে তোরা আলোচনা করব, মিলাদুন নবী আলোচনা এবং মিলাদুন নবী সম্পর্কে প্রচুর লেখালেখি হয়েছে। ওগুলো যদি হরিয়া কেউ বুঝে আর আল্লাহ হেদায়ত নসিব করতে আর এতরাজ করবার কোনো পথ থাকে না। রসুল পাক ইসলামর সংক্ষিপ্তভাবে আমি একটা জিনিস কইতাম চাইলাম, যে হাদিসের ইমাম হলে মর্যাদার আলোচনা, রসুল পাক ইসলামর মর্যাদার আলোচনার মাঝে যে হাদিস সকল আঞ্চল, এই হাদিস সকলের মাঝে দেখা যায় যে আল্লাহ নবী সরওয়ারে কায়নাত ইসলামর জন্মর ইতিহাস আলোচনা করছেন, বংশ মর্যাদা আলোচনা করছেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হুজুরে পাক ইসলামর মর্যাদার আলোচনার মাঝে হাদিস আঞ্চল বয়স্তু বিল খায়রে কুরুনি আদামা কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, যে যুগে যুগে আমি দুনিয়ার মাঝে উত্তম মানুষের মাধ্যমে আইছি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফ ফজাইলে সৈয়দুল মুরসালিন রসুল পাক ইসলামের ফজিলতের অধ্যায় আঞ্চল ইল্লাল্লাহ আসতাফা বিল ওয়ালাদে ইব্রাহিম ইসমাইল ওয়াসতাফা বিল ওয়ালাদে ইসমাইল বলি কেলালা ওয়াসতাফা বিল বলি কেলালা বলি হাশিম ওয়াসতাফা বিল বলি হাশিম কুরেশ ওয়াসতাফানি বিল কুরেশ। একেবারে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে তার জন্মর গৌরব ইতিহাস আলোচনা করিয়েছে। আমি এদিকে যাইলাম না, বহু আলোচনা হয়েছে। হাজরিনে কেরাম সামিনে যাম, আমরা এত মর্যাদার অধিকারী নবী, যে নবীর এক লকব হইল নবীউল আম্বিয়া, নবী হল নবী, যার কাছ থেকে প্রত্যেক নবীয়ে ফয়েজ লাভ করিয়া খুদাই ফয়েজ যার মাধ্যমে লাভ করছেন, তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় সুন্দর করিয়া গুলমুলভাবে ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদা বুরদার মাঝে লেখছেন, وكلهم من رسول الله ملتبس غرفا من البحر أو نشفا من الديم। يقول نبي يقول محمد رسول الله صلى الله عليه وسلم فيضر সমুদ্র থেকে কেউ এক কুনো ভাইসলার, কেউ এক বৃষ্টির মুসলধারে বৃষ্টি থেকে এক ফুটা লাভ করিয়া অতকাল মর্যাদার অধিকারী হচ্ছে। وواقفون لديه إلا حدهم من نقطة العلم أو من شكلة الحكم। رسول পাক যেমন হেকমতর ইবারত, আর এরা যেমন লখতাত মানে জের জবর লখতা বাকি নবী হল এক আরবি কোরআন শরীফের মাঝে যদি লেখা হইলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এগুলোর মাঝে লখতা থাকে না, জের থাকে জবর থাকে। ও অন্য নবী হইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য বৃদ্ধির লাগে জের জবর। আরো তার কইলা ওয়ানসুবিলা জাতিহি মাশিতা বিল শারাফিল ওয়ানসুবিলা কদরিহি মাশিতা বিল ইজামি। আল্লাহর নবীর বংশমর্যাদার দিকে যে চাও, যে এটারও কোনো তুলনা নাই,
তার ব্যক্তির দিকেও যদি মর্যাদার গীত চলো এটারও কোনো তুলনা নাই ফাইল্লা ফদলা রাসূলিল্লাহ লাইসা লাহু হাদ্দুন ফায়ুরিবু আনহু লাতিকুল বিফমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ অতখান মর্যাদা দিছেন যে কেউ বুক দিয়া বর্ণনা করিয়া শেষ করবার মতো নাই আল্লাহ এর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিল ওয়াজি কাল মুলির লাকাদ লাওয়ারাল কমর لا يمكن الصلاة كما كان حقه بعد الخدا بزرگت قصة مختصر يا الله النبي أفضل প্রশংসা করার ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ লাওয়ারাল কমর চন্দ্র আলোকিত হইতে পারবো আপনার চেহারা সৌন্দর্যতা কি লা ইউমকিনু সারাহু কামা কানা হাক্কুহু আর আপনার যে প্রশংসা এটা করার মতো কেউ লাগে করা সম্ভব নয় আপনার প্রশংসা হলো হইল যে লা ইউমকিনু সারাহু কামা কানা হাক্কু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর আল্লাহর বাদে আপনার স্থান বহু সুন্দর হরি কবিরুল আমিন খান সাহেব একটা কবিতা লেখছিলা যে খুদার পরেই অগো খুদার পরেই অগো খুদার হাবিব তোমার উচ্চ মুকাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নুরুল হুদা شمس الضحى السلام بدر الدجى السلام نور الهدى কবিতাটা কিতাবে আরম্ভ হয়েছিল ভুলে গেছি মতলব হাজির কেরাম সামিলে যাব এর পাশাপাশি যে যে পরিবার রসুল পাক সাল্লাল্লাহু থেকে আলো পাইছেন এই অত বড় অলি হয়েছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইরা যে আল্লাহর হাত্তা আল্লাহুম ওয়াহুম ফি ইয়াগযাতিহিম ইউশাহিদুনাল মালায়েকা ওয়া আরওয়াহাল আম্বিয়া ওয়া ইয়াসমাউনা কালামাহুম ওয়া ইয়াকতাবিসুনা মিনহুম ফাওয়াইদা যে আল্লাহর ওলি হল যারা কামিল ওলি তারা জাগ্রত অবস্থায় ফিরিস্তার লোকে নবী হলের রূহ লোকে মোলাকাত হয় আর এরার গেছে কি এরা ফয়েজ লাভ হল এর কারণে এই দরজা খুলিয়া রাখছ একটা দরজা রসুল পাকে খুলিয়া রাখছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফরমায় من رآني في المنام فسيراني في اليقظة যে আমার খাবে দেখবো এই উছিরেও আমার জাগ্রত অবস্থায় দেখবো ফাইলা শয়তান লা ইয়াতামাসসালু বি শয়তানে আমার সুরত করতে পারে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এই ফয়জর দরজা খোলা যার কারণে ই জিন্দা নবী সাল্লাল্লাহু উফাত শরীফ যেটা এটারও বিরাট বহুত বড় একটা হকিকত রয়েছে এটা বহুত বড় একটা হকিকত রয়েছে আমরা একটা জিনিস বুঝবার লাগে অন্যদিকে লইয়া যাই মিলাদুন নবী সম্পর্কে তো বহুত আলোচনা কইলাম হয়েছে ওকে বেটা দিকে জেলও যাই হোসেন বা আবার এটা হোসা 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 লিয়া কিবা দিব ভাইরাল করিয়া আছে নাইলি কিনা লাগে আল্লাহ জানে কারণ মিলাদুন নবী শুরু হয়েছে নাকি আমি কই যে আপনার তো এটা বদ্ধ ছাড়িবার লাগলে আপনার করবো বুঝলি কথা কইলালি ইন্টারন্যাশনাল তো ইন্টার ডিস্ট্রিক্ট কইতা আগে কইলালি বলে ইগান ইন্টার ডিস্ট্রিক্ট টাক কিতা বলে ডিস্ট্রিক্টর ভিতরে চলে ইগান কিতা বলে ইন্টার আর কিতা হয় আচ্ছা ইন্টার
ন্যাশনাল যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট এগুলো আস্তা দুনিয়ার সব ভালো যায় হাসান আজকাল তো যে যত দলিল দিয়া হোক একটা ওয়াজ হইতো না যত সময় হলো তো আপনি একটারে সুরের মাধ্যমে সঙ্গীতের মাঝে নিতে পারত নাই বুঝলি কথা যে এই সুরের ভাগ লইয়া এই যে সুর দিয়ে কিছু করতে পারে না যে তাই গান গাইয়া আওয়াজ করিল নি এটা তো আমরা যে বেসাব যে তারে হইয়ার দেব ফাইল হলো ফোড়াশোলা করিয়া হুদাহুদি চিল্লাই পায় আর 3 দিনে বুড়ো হইবায় কিন্তু কাপড় ফুটাই দিয়ে পারতে নাই জাহিলি কোথা খাবাই না দেখিও পয়লা মানুষ ছিল জাকির নায়ক তারপরে আওয়াজও সুন্দর লাগে দেখতে বেসাও লাখার লাগে না আসলে এটা বোকা হয় কিন্তু কতগুলো যে লাভজমি বানাইছি না টু দি পয়েন্ট বাতিয়া লাভজমি বানাইছে হলো ইয়রে আপনার ওদায় লাগাইলে আপনার বস লাগাই দিলাম বেশি চুলি ওঠায় লাগাইয়া আর এটা কইলা যে মিলাদুল নবী তো আল্লাহ নবীর জমানা তো ইলা আসিল্লা সাহাবির জমানা তো আসিল্লা তাবির জমানা তো আসিল্লাতে তো তাদের আগা সাগা বলর সত্য হলতা গালে হয়ে যাব ও আপনার দলিল দেওয়া আরম্ভ করলা দেওয়ার কারণে ইটার কাছে মানুষের কাছে লাগছে যে তাদের ইলো পরাজিত হয়েছে কিন্তু আমি একটা কথা কই আমি দিয়া গেছি হলো ইয়ের গেছি ও কিনা হচ্ছে একটা কাগজ আছে খইরা ভাবি একটা লোক এগুলো দরকার নেই আমার তো মুখস্থ এটা কাগজ আমি লেখছি যে তারা হয়তো চায় যে 3 যুগ সাহাবির যুগ তাবির যুগ নবীর যুগ সাহাবির যুগ তাবির যুগ ওই সিস্টেমে মিলাদুল নবী হয়েছে না মিলাদুল নবী ইসলাম রসুল বাকে কাফিরে এতরাজ করছে আর আল্লাহ নবী ইসলামের জবাব দিয়েছেন বিবরণ হইয়া জীবনে একদিনও দেখা এটা আমরা লাগি এটা আমরা লাগি দলিল কথা বুঝছেন এতরাজ করছে কাফিরে আর রসুল পাক ইসলামে আর আদম আলাইহিস সালাম তাকে তার মিলাদ বার করে উঠাইয়া দিয়েছ এখন দেওবন্দি হলেও বেশি তারা মিলাদুল নবীর বিরোধিতা তারা বেশিও করে কারণ আগটাকে করিয়া আইসেন এখন করতে করতে তারা এটা একটা ট্রেডিশন হয়ে গেছে যে মিলাদুল নবী আইয়া আনলে এবার একটু কম করছেন করবা তারা খাসলত তো জোড়ায় তো কইবা যে মিলাদুল নবীর কাউন্টারও লাগে মোবাইল একটা হলো সিরাতুল নবী আমি কইছি সিরাত যে বিষয় এটা তো আমরা করি রমজান শরীফও আমরা প্রতিদিন জোরের নামাজের মাঝে 1 ঘন্টা সিরাতর 1 ঘন্টা আছে না নাই সিরাত একটা বিষয় মিলাদের একটা বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের সম্পর্ক হইল তার ব্যক্তির মর্যাদার লগে আর ব্যক্তির মর্যাদাটা হইল সম্পর্ক হইল ইমানের লগে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির মর্যাদা দিল না পর্যন্ত হাত্তা আকুলা আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুয়া অন্য যাইছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল লোকে তার জান জাগি মহব্বত বেশি দেওয়া পর্যন্ত তার ইমান হইত নাই এর লাগে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দিছি হলো কাগজ একটা আচ্ছা আপনারা একটা সওয়াল করেছে যে কি দেওবন্দি যারা তারা তরিকা আছে সিলসিলায় বদলি আছে না নি দেখি আপনারা যারা কিছু বয়স্ক হোক চাই যে যত শেখ সাহেব আসল সব বদলি সব খলিফা লাইনি জি ঠিক আছে আপনার তরিকা আছে আমরা বদলি সিলসিলা তরিকা আছে তরিকার বিভিন্ন অজিফা আছে তরিকার বিভিন্ন ধরনের শহুল আশকাল যেমন ইল্লাল্লাহর জিকির আল্লাহু জিকির পাশাল পাশর জিকির হিজবুল বার ফোড়া দোলাইল ফোড়া এই সমস্ত বিষয় কুরুলে সালাসাত আসিল না এগুলো যে খালি আমরার ইলালায় আমি সব কিতাব পড়িয়ে দেখছি যতটা আমরার আছে তরিকার সবক আসবাব সব দেওবন্দি হলেরও কিতাবের মধ্যে লেখা আছে যে এগুলা তারা বুজুর্গলে বাতাই দিছ এই বিষয়গুলা সালাইয়া যায় না তারা এবং সালাইয়া যায় বা যারা তরিকতপন্থী এগুলারে যাই এগুলা কিতাব কোন পর্যায়ে ভরে ওখানোর জবাব দিবার লাগি আবুল হাসান সাহেব জাইন বাবুনগরী সাহেবের আব্বা
আর আহমদ শফি সাহর উস্তাদ, আমি আহমদ শফি সাহর মারা যাওয়ার হলে তার জীবনী দেখছি যে তাই আহমদ শফি সাহ হইলা আবুল হাসান সাহর ছাত্র, অর্থাৎ বাবুল নগী সাহর আব্বার ছাত্র। আর তাই আটাদারি মাদ্রাসার শেখুল হদিস ও তফসির আসলা। তাই সুফিগুলোর বিষয়গুলা যে কোন পর্যায়ে পড়ে ওখান লেখতা ওখান বিষয়টা প্রমাণ করবার লাগি লেখছ যে সুফি হলে যে বিভিন্ন ধরনের অজিবা হল বিষয় যেগুলা করুন সালাত আসিল না, এই বিষয়গুলো হইল যে দরকার আসিল না আল্লাহ নবীর জমানাত সাহাবির জমানাত তাবির জমানাত দরকার আসিল না, এরা দিল আসিল পাক সাফ। এই পদ্ধতিগুলা পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে, যেহেতু মানুষের দিলের মাঝে বিভিন্ন ধরনের জোগার ধরছে, আর এগুলারে পরিষ্কার করবার লাগি সুফি হলে বিভিন্ন ধরনের জিকির আজকার বাতাইয়া দিছেন। उधर बोला अब उसी अजमेरा सलासा में जो आवर उसने नहीं पाया गया कि उसी जमाना में उस आवर का सबूब ही मजाक नहीं हुआ था, फिर उसी अजमेरा के बाद तो के सबूब की वजह से हुआ और हादिस हुआ, वो बेदाते मुद्दुबा है। তাহলে কইতরা এই সমস্ত জিনিস হইল বেদাতে বন্ধুবা। বেদাতে বন্ধুবা নুরুল আনোয়ার কিতাব লেখছেন, বেদাতে বন্ধুবা হইল যে খামটা খোরা বালা না করলে দুষারূপ করা যাইত না, কিন্তু খোরাটা বালা। এখন বালা খাপ যে সুফি হকলের বিভিন্ন ধরনের তসবি তহলিল জিকির আজকারের সংখ্যা, বিভিন্ন ধরনের জিকির আজকারের নিয়ম পদ্ধতি, এটা যারা সাবিত করলা এগুলো কইতরা যে উৎসব বেদাত। আর মিলাদুল নবী ইসলাম আইলে ইলো হওয়ার বাদে তারা কইলার বেদাতর কোনো আর প্রকার নাই, বুঝলি? তো আমি ওটা বহুত চিল্লা চিল্লি আনিও করিয়া আসে দেখছি ইও লাইন আজকাল লেখাপড়ার যুগ, আমি লেখিয়া দিছি, যদি ওটা গেছে এখান দিছি না নি দিছি নি ও নাকি ছবিও রে আল ইসলাম ওইটা আমি কইছি বহুত কিছু নাই ইটা নাই ওখান দিও দেওয়া হই ওখানোর দেখি তো। আমি কেন হেডলাইন দিছি যে মিলাদুল নবী বিদাত হলে দেওবন্দীদের তরিকতের জিকির আজকার কেউ বিদাত বলতে হবে। আচ্ছা হোক গেছেন বরুলার সাহেব, আমরা ইটা ইও লাই বেটারি শুনলি লাই ভোট করি লাগে লোক কাফির হওয়া তাছাড়াই নি জি কোথা জানে না দেখো জানি যে হেসে কিছু চুকাইয়া ভাল্লা গান আরম্ভ করে দিব জি মানুষে খুব বেশি হইতে হইবা বা যাওক বাবাজির তরকারির গানও হলিল্লাম আর ওয়াজও হলিল্লাম আসা নাই নি জিগির হরের লাশের ডেকি ঝাড় দে বুঝলি। আমি একদিন গরম হয়ে নিয়েছি তো খান্দাত গাছে গুদ দেখি আপনারা কিতা কইল যে একটা গাছও লাখলা দি ঠুক দিবারে খানা করে আমরা এটা থইর গাইল করছি ওটাই ওলা ইয়ে করেন ওলা জিগির মানে স্টেজে ওই ওটা করেন কোথায় বা ওটার তো এটা তোমরা বার করছো কোনো বুজুর্গে তো এলা জিগির বারছই না জি। ও আমি কইতাম সাইরা যে তারা জিগেইবা যে তোমরা তরিকত মারো আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহ 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 সমবেত হইয়া জিকির হলো, তা সাহাবিও করছেন তাবিও করছেন তবে তাবিও করছেন, প্রত্যেকটা জিকিরের আসল সাবিত আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকতা ভরে দেওয়া হয়েছে। এই জিনিসটারে সিস্টেম দেওয়া হয়েছে ভরে, যার কারণে তবলিগ জগতের মানুষের উপরে এতরাজ আইছিল যে তুমি তো তবলিগের মানুষের ডেইলি গস্ত করো, গস্ত মানে যে তারা লাইন ধরিয়া আট হইলালি জিকিরে ফিকিরে ডাইলে চলো করলানি রাস্তা ডাইলে দি লাইন ধরিয়া আট হইল এতরাজ আইছিল যে তুমি তো যে ইটা করো 3 দিনে 1 চিল্লা কিবা 1 সপ্তাহে চিল্লা মাসত 2 চিল্লা আশা বছরে 6 চিল্লা সারা জীবনে 6 চিল্লা হব কিন্তু ইটা ভালো করছো, এটা কোন সাহাবি তাবি তবে তাবি থেকে দেখাও।
ও তারা জবাব দিয়েছিল যে ইটা খাব শরীয়তর বিরোধীরা এই সমস্ত জিনিস শরীয়তর সহায়ক এর লাগি ইটা লাগি কোনো দলিলের দরকার নাই হিলো আলা দলিলে এগুলো সাবিত করা যার রাস্তার খান্না হয় লাইন ধরে আটেন আর আলা দলিলে সাবিত হয়ে যার কি আর এলো বিলাদুল্নবীর সময় একটা অনুষ্ঠান করলে হল লাইকটা বেদাত হয়ে গেছে কারণ কিতা কারণ হো দেখো তার ব্যবহার হয়েছে যে 40 বছরের আগে এটা ওয়াজ কিছু বন্ধ হয়েছে আর এখানে ঘুরাবর করতে হইব 40 বছরের আগে নবী তো তালা খালে দর্শন খালে আর আমরা হইয়ার যে কোরআন শরীফে হল সৃষ্টির হইলা থাকি যায় রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকল নবী রাসূল থেকে লইয়া সারা খোদাই ফয়েজ হইবার একমাত্র বাধ্য বইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সাহায্য অস্বীকার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদার আলোচনারে অস্বীকার করে তো আপনারা বলো আইতে পারে তারাও তো নবীর উম্মত তারা নবীর মর্যাদা অস্বীকার করবো কিনা বলে নবীর উম্মত হইয়া দুনিয়ার যা আখল আছিল সারা খরচ করিয়া এজিদরে পালা বানাইতে করি কত জাত উকালতি করিয়া উকালতি জাগা লই তো পারবো কিনা কিন্তু উকালতি তো করিয়া যাত কথা বুঝলি এটা এক মাসেই প্রশ্ন করছেন করতে 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 জমছে 61টা প্রশ্ন ও আমি 61টা প্রশ্ন উত্তর দিয়ে একটা বই লেখছি যে আল আজওয়াতুল কামিলা আলির রদ্দে আলা উকালায়ে এজিদিল উমাউইয়া এজিদি ফিতনার উকালতকারীদের পরিপূর্ণ জবাব একটা বই আমি লেখছি 61টা প্রশ্ন আজকে গিয়া পেট্রোল বাজার টিমামারিয়া দেখুন জানি জিগাই জানি গিয়া দেওবন্দি আলিমরে কি এক মধুদি দলের একজন বলে হোসেন ডিবা এজিদ বলে হয় তাই তো এক সাহাবির বেটারে বাতে তাবি তে ইমাম হুসেনে তো গেলা যে এটা গদির লোভে গেছে নাউজুবিল্লাহ জানি ও শুরু করিচ্ছে কথা বুঝলি এটা বসিত ও আজও তারা করে যেগুলো আয় বড় মাস আর ওলা থেকে শুরু হয়ে দিল এজিদের হককে আর যেগুলো আইল রমজান শরীফ তে এখন আল্লাহ নবীর আইব যত হরিয়েছে তার বাবা নাউজুবিল্লাহ জালিক হল যে রসুলে পাকর ওয়ালিদাই নাউজুবিল্লাহ 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 হল তো জকি হল কথা বুঝছি এটা যে হল যেটা হইরা এটার একটা জোর আছে এটা আগ থাকি এটা ওটা করিয়া আইসেন খররা করবা এর কারণে হুঁশিয়ার তা হয়ে জানি যে এটার বেয়াদবি এই বেয়াদবিটার দ্বারা আমরা ইমানের ক্ষতি হয়ে লাগি এই আলোচনা আমরা করি আর আপনারা বড় মহব্বতের সাথে জবান যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার আলোচনাটা আমরা হইতাম চাই কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা এক বেটা গেছিল ওর বাড়িত আর ওর বাড়িত চল পয়লা পয়লা ওর বাড়িতে বড় সরবর জায়গা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় রালি ওর বাড়িতে ইয়া করছে কিনা ফাও খুব বড় আর জুতাও তোলা বড় হইব এই জুতাই গা তৈছে লুকাইয়া সুখীর চলে
আর হালালি আইয়া এটা তো হরুতা এগুলো যে চকুর তলে আবাই গেল বার করলিছ বার করছো যদি এখন চিন্তা করলো রে যেটা লাগে যেটা করলাম তৈলাও লুকাইয়া ও জুতাই গেল দেখতা না করি এটা বার করিস টুকাইয়া দেবতী তা এজিটোর পক্ষে বাথিয়া ওয়াহাবির ভয়সা খাইতা করি লসদি হলোর ভয়সা খাইতা করি এগুলো হুরা গেছর কি পক্ষে আল্লাহ আমরা থুকাইয়া বার করছি লাভজবী হলে তারার বহু বিষয় বার করছে তারার বুজুর্গগুলোর কিতাব থাকি যে দেখা যায় হেরার লগে তারার কোনো মিল নাই তারার মিল নাই ওলেগে আরো চুকাইয়া বার করছে কিছু এতে গিয়ে আমিও দিছি হলো এরার খাব হইল যে বুজুর্গগুলোর লগে বেয়াদবি করা আর বুজুর্গ সারা দুনিয়ার বুজুর্গগুলোর বরকত হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু ই আওলাদ হলোর লগে আওলাদর মাঝে বিশেষ করি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তার সাদরের ভিতরে আলাইসলা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাদর উড়িয়া বইছে বা ফাতেমা আইসুল কইছিল হাওয়াই দাও তুই ভিতরে হাসান হুসেনরে লইয়া হাওয়াইছে আলী রাদিয়াল্লাহু আনহু হারাইয়া কইল আউলা ইয়ালে বইতি এরা বাবার আহলে বায়াত এই আহলে বায়াতের মর্যাদা এই আহলে বায়াত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন দুনিয়ার কোন মানুষ ওয়ালায়াতের দরজাত পৌঁছিতে পারতো না এরা লোকে মহব্বতের সম্পর্ক ছাড়া লা ইয়াসিলু আহাদুন ইলা দরজাতিল ওয়ালায়া ইল্লা বিতওয়াসসুতিহি কামা ক্বাল আল মুজাদ্দিদ এরার মাধ্যম ছাড়া ওয়ালায়াতের দরজাতকে পৌঁছতে পারতো না এই আহলে বায়াতের লোকেও তারা দুশ্মনী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও তারা যে গাছ জ্বলা আরম্ভ হয় আচ্ছা খুব কথা এই মিলাদ শরীফ কিয়াম যদি করে না দেখাইতে পারবো লেখাটার রেকর্ড যে মিলাদুল নবীর ভাস গেছে আর কোনো এক জায়গার তারা বইয়া আল্লাহ নবীর জন্মের ইতিহাসটা আলোচনা করছে এগুলা কোনো রেকর্ড আসেনি সিলটটা হলো যত মসজিদ বেশি তারা দখলে আসানি না বলেও মসজিদ রেব কিছু আলোচনা হয়েছে বুঝছি না খালি একমাত্র চেষ্টা করছে দা ইতা তার কিছু নাই আগে তো আমি কইছিলাম বলে তোমরার বুজুর্গগুলোর বুজুর্গি থাকলে জন্মর সময় বিভিন্ন ঘটনা হল এগুলা তারা বুজুর্গি বাড়াইবার লাগে বজিও বাড়াইয়া করতে পারো কোরআন শরীফ রাখা বসিত বইয়া আর আল্লাহর নবীরটা তোমরা ফসল লাগে না তোমরা কোন নবীর উম্মত যাই হোক আজকের এই মহফিল খালি মোহাম্মতের মহফিল ইসালে সোহাব সম্ভবত হজরত সাহেব কিবলার ইসালে সোহাব আর আমরা বড় ভাগ্যবান আজকে বলা হয় গৌসে পাক বৈদ্যুৎ জিলানী রহমতুল্লাহ আলাইহি রুফাত শরীফের তারিখ আমরা এখানে হয়ে গেছে আমরা সোহাব বক্সিয়া দেব সব বুজুর্গ হলোর রুহর সামনে আর এর উসিলে আমরা আল্লাহ লেখ আমলের তৌফিক দিতা লেখ আখলাক দান করতা আমরা ছোটো বলর যত ব্যবহার আছে ছোটো বড় সব আল্লাহ দূর করিয়া দিতা সব হোক আমিন اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد ও আল্লাহ তুমি আমার দিলের খবর জানো ই মহফিলও যারা হাজির হয়েছেন একমাত্র তোমার ওয়াস্তি মহব্বতে জমা হয়েছেন ইয়া আল্লাহ তোমার অলির মহব্বতে জমা হয়েছেন তোমার নবী সরওয়ারে কায়নাতের মহব্বতে জমা হয়েছেন আমরা বড় ভাগ্যবান আজ গৌসে পাক মঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি রুফাত শরীফ তোমার হাবিব বলিয়া ওলাদ রে দিয়ে তুমি সারা দুনিয়ারে আলোকিত করছো আল্লাহ বলবীর দস্তগীর রহমতুল্লাহ আলাইহির ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইলাম
আপনারা তোমার মকবুল গোলামি নসিব করবাও আপনার জাহিরি বাতিনি বিমার হল দূর করি দাও তমাম বেআমলি দূর করি আল্লাহ তুমি তোমার গোলামির মোহাম্মত আপনার দিল ডালি দাও اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين أي الله আমরা রসুল আলাইহির মাওজুদ তোমার বন্ধা হলে তোমার ওলির খাতিরে আমরা মানুষে অত বিশ্বাস করুন আল্লাহ এই বিশ্বাস লায়ক বানাই দেও আপনার বাচ্চা কাচ্চা গুঞ্জন দুনিয়া আখিরাতে উজালা করে দেও বহুত বিমারি হলে দোয়া চাইছেন বিমারি হলে শিফা জিলা কুল্লিয়া নসিব করো বেরোজগারি হলে লাগে হালাল রুজির দরজা খুলে দেও বহুত মানুষের খলিজার টুকরা বাচ্চা কাচ্চারে বিদেশ পাঠাইয়া আল্লাহ বাবা বল দিল আগুন আছে আপনার বাচ্চার ভিতরে শান্তিতে রাখো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন